গ্রামের তরুণরা কেন শহরে যায়? চলেন এই ব্যাপারটা আলোচনা করি। প্রথমত এবং প্রধানত গ্রামে কর্মসংস্থানের ব্যাপক অভাব। অর্থাৎ অফিস বলেন, আদালত বলেন, কারখানা বলেন, মিল ফ্যাক্টরি বলেন বা গার্মেন্টস বলেন, সব কিছু শহরকেন্দ্রিক। তো পড়াশোনা করার পর বা কর্মসংস্থানে ঢোকার জন্য যাবতীয় প্রতিষ্ঠান বা কলকারখানা এগুলো শহরকেন্দ্রিক, তাই সবাই মূলত কর্মসংস্থানের উদ্দেশ্য হলেও শহরে যায়। দ্বিতীয়ত, উন্নত মানের শিক্ষা বা উচ্চশিক্ষা লাভের জন্য মানুষ শহরে যায়। যেমন আপনি আপনার সন্তানকে বা আপনার পরিবারের কাউকে ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করতে চান, আপনার গ্রামে বা আপনার জেলাতে কিন্তু তেমন উচ্চ মানের বা উচ্চশিক্ষার জন্য ভালো কলেজ বা ইউনিভার্সিটি নেই। অতএব আপনাকে ঢাকায় বা চিটাগাঙে বা রাজশাহীর মতো উন্নত শহরে পাঠাতে হবে। তৃতীয়ত, একমাত্র আয়ের মাধ্যম গ্রামে কৃষি, তাও অনিশ্চিত। বিভিন্ন মৌসুমে সমস্যার কারণে, ফসল নষ্টের কারণে এটা সবসময় স্টেবল থাকে না। আর আগের মতো তেমন কৃষি জমি নেই যে জমি ব্যবহার করে আপনি ফুল টাইম চাষবাস করতে পারবেন। আরেকটি কারণ হলো ভালো বেতনের চাকরির প্রতি তীব্র আকাঙ্ক্ষা। কেউ যদি ভালো মানের পড়াশোনা করে বা উচ্চতর ডিগ্রি অর্জন করে, সেটা অনার্স হোক মাস্টার্স হোক, তার কিন্তু ভালো বেতনের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে বা ভালো লাইফস্টাইল গঠনের প্রতি একটা টান থাকবে। এক্ষেত্রেও সে চাইলে গ্রামে থাকতে পারবে না, তাকে শহরমুখী হতেই হবে। আরেকটি কারণ হলো শিক্ষা ও চিকিৎসার মান শহরে অনেক ভালো। যে কোনো বড় কোনো চিকিৎসা বলেন, রোগের নিরাময় বলেন, যাবতীয় বড় বড় যে হসপিটালগুলো দেখেন, এগুলো শহরকেন্দ্রিক। আপনি চাইলেও বড় বড় রোগের যে চিকিৎসা বা ভালো মানের যে চিকিৎসা বা ভালো মানের যে ডাক্তার সহজে আপনি আপনার উপজেলা বা জেলাতে পাচ্ছেন না, আপনাকে আসলে আপনার রাজধানী বা শহরে যেতে হচ্ছে। শহরের আধুনিক জীবনযাপন এবং চকচকে, এইটা অনেককে আকৃষ্ট করে, যার কারণে মানুষ মূলত শহরমুখী হয়। আরেকটি কারণ শিল্পায়ন ও কারখানা মূলত শহরকেন্দ্রিক। আগেই বলছি যে বড় বড় মিল ফ্যাক্টরি বলেন, কারখানা বলেন বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন বা বেসরকারি কোম্পানি বলেন, সব শিল্পায়ন মূলত শহরকেন্দ্রিক গড়ে ওঠে। কেন শহরকেন্দ্রিক গড়ে ওঠে? কারণ বিদ্যুৎ থেকে শুরু করে জ্বালানি সব কিছুর যে সাপ্লাই চেইন বা ট্রান্সপোর্ট, এটা শহরে খুব ভালোভাবেই পাওয়া যায়। আপনি গ্রামে একটা মিল ফ্যাক্টরি দেবেন, কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, আপনার সাপ্লাই চেইন আসলে অনেক দূরের, আপনাকে ঢাকায় এই পণ্যটা পাঠাতে হবে, এক্সট্রা খরচ। অষ্টম, পরিবারের আর্থিক অভাব দূর করা বা দ্রুত টাকা উপার্জন করার প্রতি একটা যে টান বা নেশা। কারণ আপনি শহরে যদি না যান, আপনি ভালো বেতনের চাকরি পাবেন না, এবং পরিবারের যে আর্থিক অভাব, এইটা আপনি গ্রামের যে টুকটাক কাজ বা টুকটাক যে মানে এক কথা আপনার উপজেলা বা জেলায় যে ছোটো ছোটো জব পাওয়া যায়, এগুলা দিয়ে আপনি আসলে আপনার পরিবারের আর্থিক অবস্থা বা দ্রুত টাকায় উপার্জন যদি করতে চান, তাহলে এটা পারবেন না। তো আপনাকে এক্ষেত্রেও শহরমুখী হতে হবে। বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন বা পরীক্ষার কেন্দ্র বলেন বা বিভিন্ন আপনার অফিস বলেন, আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, এটা মূলত শহরেই থাকে। আপনি একটা সরকারি জব পরীক্ষা দেবেন, আপনাকে ঢাকায় যেতে হবে। আপনার পরীক্ষাটা যে কেন্দ্রে হবে, এটাও ঢাকার কোনো না কোনো একটা জায়গায় এই পরীক্ষাটা নেওয়া হয়, সেটা ভাইবা হোক বা বিসিএস হোক, সব কিছুই মূলত ঢাকা কেন্দ্রিক। আরেকটা বড় কারণ হলো উন্নত ভবিষ্যৎ এর নিশ্চয়তা হাতছানি বা উকি। শহরের লাইফ আর গ্রামের লাইফ কখনো এক হবে না। তো শহরে আপনি যে অপরচুনিটিগুলো পান, যে সিকিউরিটিগুলো পান বা যে একটা লাইফস্টাইল বা অ্যাট্রাকটিভ জীবন আপনি পান, এটা কোনোভাবেই গ্রামে সম্ভব না। এই কারণে গ্রামের তরুণরা দিন দিন শহরমুখী হচ্ছে। এতে কিন্তু শহরে ঘন বসতিও দেখা যাচ্ছে। এই কারণগুলো মূলত, তো প্রথম এবং প্রধান কারণ মূলত জবের অভাব গ্রামে, এবং শহরে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আছে এবং লাইফস্টাইলের দিক থেকেও ভালো। এ কারণে মূলত বর্তমানে তরুণরা শহরমুখী হচ্ছে। এ কারণে গ্রামের তরুণরা শহরে যায়। তো এই সুযোগ সুবিধাগুলো যদি গ্রামে বা উপজেলায় বা জেলায় তৈরি করা যায়, সৃষ্টি করা যায়, তাহলে মানুষ আর শহরমুখী হবে না। তখন তার জেলাতে বা উপজেলাতে বা তার এলাকায় অনেক কিছু করার চেষ্টা করবে। তো এটাই মূলত তরুণদের শহরমুখী হওয়ার কারণ।
সমূহ, যার কারণে তরুণরা দিন দিন শহরমুখী হচ্ছে এবং এর পরিমাণ বেড়েই যাচ্ছে। এতে শহরে চাপ সৃষ্টি হচ্ছে,